বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘনঘটা, ভারী বর্ষণের দাপটে ডুবছে বিস্তীর্ণ জনপদ। বর্তমানে সারা দেশে সক্রিয়, শক্তিশালী এবং প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় ঝুমুল। এর প্রভাবে রাজধানী সহ দেশের ১৩ অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে ঝড়। পাশাপাশি বঙ্গোপসাগরে দেখা দিয়েছে লঘুচাপ। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়া আর বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের ৭০ থেকে ৯০% এলাকায় ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র। কিছু কিছু স্থানে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, সক্রিয় বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে সিলেট বিভাগে। এরপর বেশি সক্রিয় থাকবে ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে। বরিশাল ও খুলনা বিভাগে হতে পারে মাঝারি মানের বৃষ্টিপাত। একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলায়। শুধুমাত্র রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। ভারতের আসাম এবং মেঘালয়ের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে নামতে পারে পাহাড়ি ঢল। এই ঢলের কারণে বৃদ্ধি পাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ, নদী এবং হাওরের পানি। এর প্রভাবে সিলেট, ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় দেখা দিতে পারে আকস্মিক প্লাবন। সেই সাথে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলে বৃষ্টির পানিতে দেখা দিতে পারে জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে বিপাকে পড়বে হাওর অঞ্চলের কৃষকরা। ফলে সিলেট, সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদীর পানি বাড়তে পারে। একদিকে বন্যার ঝুঁকি, অন্যদিকে পাকা আধা পাকা ধান। উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর জুড়ে কৃষকদের এখন তীরে এসে তরি ডোবার দশা। টানা বৃষ্টি, বজ্রপাত আর উজানি ঢলে ঘরে ঘরে তুমুল আতঙ্ক। বন্যা আতঙ্কে দিশাহারা কৃষক। কোথাও পাকা আবার কোথাও আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন।